الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ইকো বন্ধ করো أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সদর মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দীনী নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি মুহাব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাই, অত্যন্ত মুহাব্বতের ভাই মাওলানা বেলাল হোসেন ফারুকী দামাত বরকাতুহুম, একদিকে আন্তরিকতা, দোস্তি, মুহাব্বত আছে আর কিছু হক হুকুকও আছে। এই কারণে উনি বসছিলেন, কিন্তু উনি যেহেতু তাহসিলের কিছু খেদমত করবেন, আবার আপনাদের এই এলাকার সন্তান, জাতীয় ব্যক্তিত্ব আল্লামা শেখ হাসান জামিল দামাত বরকাতুহুম, তিনিও কাছাকাছি চলে আসছেন, আবার ওনার আলোচনাও হবে। তাই আমি আপনাদের এই মজলিসে সময় ক্ষেপণ না করে ওনাকে একটু বসায় অল্প কিছু হাজিরা দেওয়ার জন্য বসছি। এরপর পরই উনি আবার বসবেন, আর হাসান জামিল ভাই খুব কাছাকাছি চলে আসছেন। তো কিছু কথা আপনাদের সামনে বলা। আল্লাহ তাআলা কিছু মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সব মানুষ আল্লাহর পছন্দের না, সব মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। কিছু মানুষকে তার পরিবার ভালোবাসে, তারা পরিবারের হক আদায় করে। 15 বছর 20 বছর বিদেশ করছে, ছেলেরে মেয়েরে ফ্ল্যাট কিনে দিছে, জায়গা করে দিছে, বিবিকে স্বর্ণ গহনা দিয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, তার পরিবার তার উপরে খুশি। কিন্তু মহান আল্লাহকে নারাজ করে ফেলছে, আল্লাহ খুশি না। নামাজ পড়ে নাই,
শরীয়ত মানে নাই, হালাল হারাম বাছাই করে চলে নাই, জিন্দেগির মূল্যবান সময় নষ্ট করছে, শুধু দুনিয়া কামায়া স্বজনদের হক আদায় করছে, কিন্তু আল্লাহর হক আদায় করে নাই। পরিবার তাদের উপরে খুশি, কিন্তু আল্লাহ নারাজ। আবার কিছু কিছু মানুষ আছে যাদের উপরে তাদের দল খুশি, দলের কর্মী ভালো, নেতার হক ভালো আদায় করছে, কিন্তু রাজনীতি করতে যায় না, নামাজ পড়ছে না, ধর্মকর্ম করছে না, সুন্নত মানছে না, হালাল হারাম মেনে চলাফেরা করেছে। দল তাদের উপরে খুশি থাকলেও মহান আল্লাহ তাদের উপরে নারাজ। কিছু মানুষ আছে তারা সরকারি চাকরির হক আদায় করে সরকাররে খুশি করে, প্রমোশন পায়, সরকার খুশি, কিন্তু না নামাজ পড়ে, না দিনদারি আছে, না পরহেজগারি আছে, ইবাদতের ন্যূনতম গুরুত্ব তার নাই, আল্লাহ তার উপরে নারাজ। ছিল এক সময় ইওনো সাহেব, হয়ে গেছে ডিসি সাহেব। ডিসি যে হইছে সরকার তার উপরে খুশি হওয়ার কারণে তাকে পদোন্নতি দিয়ে দিয়ে এ পর্যন্ত আনছে। সরকারের ডিউটি আদায় করছে, কিন্তু আল্লাহর ডিউটি আদায় করেনি। আজান হয়েছে, নামাজ পড়ে নাই, রোজার মাস আসছে, রোজা রাখে নাই, নিজে পর্দা করে নাই, বিবিরে পর্দা করায় নাই, আল্লাহর কালাম কোরআন পড়ে নাই, না আল্লাহর নামের জিকির করছে, না ইসলামের হালাল হারাম বাছাই করে চলছে। কিন্তু দুনিয়াতে কিছু মানুষ আছে তাদের উপরে আল্লাহ তাআলা নিজে খুশি হইতে পারে। সে নিজে কষ্ট করেছে, অথবা তার পরিবারে বেশি খাওয়াইতে পারে নাই, হালাল কামাই করছে, অল্প কামাই করছে, পরিবারে খুশি করতে পারে নাই, পরিবারে বছরে বছরে অনেক কাপড় দিতে পারে নাই, গহনা দিতে পারে নাই, নিয়া নিয়া ঘুরতে পারে নাই, বিদেশ যাইতে পারে নাই, কিন্তু হালাল হারাম বাছাই করে চলেছে, রবের হুকুম পালন করেছে, তার উপরে মহান আল্লাহ খুশি। যার উপরে আল্লাহ খুশি সে সফল হয়ে গেছে। এই দুনিয়াতে যারা আল্লাহকে খুশি করলো তারা হলো সফল, আর যারা সবাইরে খুশি করছে কিন্তু আল্লাহরে নারাজ করছে, তাদের হায়াত জিন্দেগিটা বিফল। এ কারণে আমাদের জীবনের লক্ষ্য হবে পরিবার খুশি করা না, আল্লাহ খুশি করা। কারে খুশি করা? জোরে বলেন। দলের নেতাকে খুশি করা না, মহান আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করা মাকসাদ হবে। কেউ তো দিল্লিরে খুশি করে, মনে করেন দিল্লি তার উপরে খুশি, জনগণ দুরস্তান, ইসলাম কবরস্থান, আল্লাহ পাক অসন্তুষ্ট হয় হোগা, দাদা বাবু খুশি হইলেই চলে। এটা অনেকের হালাত। এ কারণে হাসিনা এই দেশের মানুষকে মাইরা ত্যাক্ত করছে, পিড়াইছে, জেল দিছে, গুলি করছে, হত্যা করেছে, ইসলামের 12টা বাজাইছে। যেমন মনে করেন শিক্ষা সিলেবাসকে তছনছ করে দিছে, যে মুসলমান আল্লাহ চিনবে এমন কোন শিক্ষা রাখে নাই। উল্টা মুসলমানের দেশে হিন্দুত্ববাদের চাষাবাদ করেছে, আমাদের মুসলিম ছেলেকে গোমাতা পড়াইছে। কিন্তু খুশি রাখছে কারে? দিল্লিরে। কিন্তু দলের কর্মীরা বলতো আল্লাহ খুশি ওনার উপরে, এটা বলতো দেখো আমাদের নেত্রী কত ভালো, প্রতি ইউনিয়নে দিনের কাজ করায়, মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিছে, প্রত্যেক উপজেলায় মসজিদ করছে, আল্লাহর সাথে খাতির, আল্লাহর ঘর করছে। বলতো যে 70 রাকাত নামাজ পড়ে,
ডেইলি 5 পারা কোরআন শরীফ পড়ে, ইশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে বসে না। মানুষের কাছে বলতো আল্লাহর লগে খাতির, কিন্তু 5 তারিখের পরে আমরা দেখলাম দিল্লির লগে খাতির। কেউ জায়গা দেয় নাই, কিন্তু দিল্লি জায়গা হয়েছে। আসলে মুমিনের হালাত হওয়া উচিত যে কোথাও জায়গা না হয়, আল্লাহর রহমতের ছায়াতলে যেন তার জায়গা হয়। এ কারণে সবার একমাত্র মিশন হইতে হবে আল্লাহরে খুশি করা। মুমিন হিসেবে আল্লাহরে খুশি করার এই মিশনে আমার করণীয় 1 নম্বর কাম, মুমিনের উপরে আল্লাহ খুশি হয় তখন যখন মুমিন নেকির কাজ করে। কিছু কিছু মুমিন আছে তারা গুনার কাজ করে, আর কিছু কিছু মুমিন আছে তারা নেকির কাজ করে। যেমন এই ওয়াজ শুনতে আসছেন, এটা নেকির কাজ। তাসবিহাত পড়া নেকির কাজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা নেকির কাজ, জিকির করা নেকির কাজ, কোরআন পড়া নেকির কাজ, সাদকা খায়রাত করা নেকির কাজ। জীবনে এই নেকির কাজগুলা অনেক করে, তো আল্লাহ তার উপরে খুশি। আর যারা গুনার কাজ করে ইমানদার হইয়া গান শুনে, সিনেমা দেখে, জেনাবে বিচার করে, মদ খায়, গাঁজা খায়, বেপরদা চলে, হারাম খায়, হারাম পড়ে, তার উপরে আল্লাহ নারাজ, শয়তান খুশি। আর যারা নেকির কাজ করে তাদের উপরে আল্লাহ খুশি। এ কারণে মুমিনের জীবন হইতে হবে নেকিওয়ালা জীবন। পলকে পলকে, কদমে কদমে মুমিন নেক কামাই করবে, নেকি নেকি। যেই কাজে নেকি আছে মুমিন ওই কাজে নিজেকে লাগায় রাখবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেকির কাজ করে তাদের আল্লাহ পছন্দ করে। এ কারণেই আমাদের সারা দিনের নেকি আমাদের এত অল্প হয় যে আমাদের নেকি পাওয়াই যায় না, খুঁজে কয়টা নেকির কাজ করছি। আর সাহাবায়ে কেরামের নেকির কাজ এত বেশি ছিল যে মানুষের তো দূরের কথা, সাহাবীর নেকি এত বেশি যে ফেরেশতারা সাহাবীর নেকি গইনা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, এত নেকি সাহাবীর। এই প্রশ্নটা করলো হযরত আয়েশা নিজে আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে হযরত আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ আছে নাকি আকাশের তারা যেমন গুনা যাবে না, আপনার উম্মতের ভেতর কি এমন কেউ আছে যার নেকি এত বেশি যে নেকি গুনা যাবে না? প্রশ্নটা চমৎকার না? অনেকের টাকা গোনা যায় না, কয় এত টাকার মালিক যে সে নিজেও জানে না কত টাকা তার আছে, সরকারও জানে না তার কত টাকা আছে। এটা সফলতা না, এইটা হলো সফলতা। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেক গুইনা শেষ করা যাবে না? আল্লাহর রাসূল বললেন আছে। হযরত আয়েশা মনে মনে ভাবতেছেন, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ যেহেতু আবু বকর, আল্লাহর রাসূল এখন আমার আব্বার নাম বলবে। আসলে আবু বকরের নেকি অনেক। আল্লাহর রাসূল একদিন বললেন, আজকে কে সাদকা করেছো? আবু বকর সবার আগে হাত তুলে বলল, আমি করছি। নবীজি বললেন, আজকে কে ইয়াদাতুল মারিজ করছো, অসুস্থ রোগী দেখছো? আবু বকর বললেন, আমি অসুস্থ রোগী দেখছি আজকে। আল্লাহর রাসূল বললেন, আজকে কে রোজা রেখেছো? আবু বকর বললেন, আমি আজকে রোজা। আল্লাহর রাসূল বললেন, কে আজকে কোন মুমিনের জানাজা পড়েছো? রাসূল জানতেন মদিনার এক প্রান্তে একটা মুসলমান মারা গেছে। আবু বকর বললেন, আল্লাহর রাসূল, ওই যে একজন মারা গেছে, এর জানাজা আমি পড়ছি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার মানে কোন নেকির কাজে পিছে না আবু বকর। আবু বকর হলো সব
নেকির কাজে আগে। এই কারণে আবু বকররে আল্লাহ এত ভালোবাসে যে সবাই এক দরজা দিয়ে ডাকাডাকি হবে। যার নামাজ বেশি সে নামাজ দরজায় ডাক পাবে, যার রোজা বেশি তাকে রোজার দরজা ডাকবে, যার যাকাত বেশি সদকা বেশি সদকার দরজা তাকে ডাকবে, আসো এই দরজা দিয়ে জান্নাতে ঢুকো। কিন্তু আবু বকর এই উম্মতের একমাত্র মানুষ যাকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা ডাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানে জান্নাতের আটো দরজা ডাকবে কাকে? আবু বকরকে। তার মানে আবু বকরের জীবনে সব নেকির কাজেরই প্রাচুর্যতা আছে। নামাজও বেশি, রোজাও বেশি, সদকাও বেশি, যাকাতও বেশি, সব আবু বকরের বেশি। এজন্য হযরত উম্মুল মুমিনিন মনে মনে ভাবতেছেন, আমার বাবার নাম ছাড়া আল্লাহর রাসূল আর কার নাম বলবে এখন? কিন্তু আশ্চর্য বিষয়, আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতের ভেতরে যার নেকি ফিরিস্তা গুইনা শেষ করতে পারবে না তার নাম হলো ওমর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে বলেন। যার নেকি গুইনা শেষ করতে পারবে না তার নাম কি? ওমর। ওমরের নেক গুইনা ফিরিস্তারা শেষ করতে পারবে না। হযরত আবু বকর ওনার নাম উচ্চারণ করে নাই আল্লাহর নবী। হযরত আয়েশা সিদ্দিকা মন খারাপ হইছে, হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবা আবু বকরের নেক কেমন? তার নেকি কি এমন নয়? আল্লাহর রাসূল বললেন, আবু বকরের নেকি, আবু বকরের তো এত নেকি লাগবেই না। আবু বকরের শুধুই মাত্র হিজরতের রাতগুলা একদিকে রাখলে, উমরের গোটা জিন্দিগি আর একদিকে রাখলে, উমরের গোটা জিন্দিগির নেকের চাইতে আবু বকরের হিজরতের রাতের ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এ কারণে হযরত উমর আবু বকরকে মাঝে মাঝেই বলতেন, আবু বকর আপনার হিজরতের রাতগুলা দেন, আমার জিন্দিগিটা আপনি নেন। আল্লাহু আকবার। এটা বলতেন যে আপনার ওই 3 রাত আমারে দেন আর আমার গোটা জিন্দেগি আপনি নেন। তাহলে এখান থেকে আরেকটা বিষয় বেরিয়ে আসলো, সেটা হলো এই, নেকি খালি বেশি হইলেই হয় না, নেকি কোয়ালিটিফুল হইতে হয়, নেকির কোয়ালিটি ভালো হইতে হয়। যাদের নেকির কোয়ালিটি ভালো তাদের অল্প নেকিও অনেক বড় হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। যাদের নেকির কোয়ালিটি ভালো, কিছু মানুষের নামাজের কোয়ালিটি ভালো, কিছু মানুষের জিকিরের কোয়ালিটি ভালো, কিছু মানুষের সাদকার কোয়ালিটি ভালো, কিছু মানুষের হজের কোয়ালিটি ভালো। একজন হজ করছে, এরা আলহাজ না কইলে রাগ করে, তার হজের কোয়ালিটি। আর আরেকজন অনেকবার হজ কইরাও নিজেরে গোপন করে করে রাখে, তার হজের কোয়ালিটি কি এক? জোরে আওয়াজ করে বলেন এক। এই কথাটা কি বুঝছেন আপনারা? মানে একজনে হজ করছে একবার মোটে, তাও কয় বারবার, হ্যাঁ আমি তো ওই যে হজের থেকে যে জায়নামাজ আনছি হেটা দে, হজের থেকে যে রুমালটা আনছি হেটা আন, হজের থেকে ওই যে জমজমের পানির ক্যানটা আনছি ওইটার ভিতরে দেখ পানি রাখছি, এই পানিটা আন। মানে খালি হের গল্প করে। আছে না এই জাতের কিছু? কেউ আছে নিজের ইবাদতকে রিয়ার দ্বারায় বাদ করে, কেউ আছে নিজের ইবাদতকে নিজে মাইকিং করে, আর কেউ আছে ইখলাসের সাথে নিজের ইবাদতকে গোপন করে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক এক যুদ্ধে গেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যার কথা বেলাল ভাই কইতেছিল। ঘুমাইছেন বেলাল ভাই? হ্যাঁ, আজকে তো আপনি আমার শ্রোতা, ঠিক না? আব্দুল্লাহ ইবনুল মুবারক যার কথা বলতেছিল, আব্দুল্লাহ ইবনুল মুবারক এক যুদ্ধে গেছেন। যুদ্ধে যাওয়ার পরে সারা দিন যুদ্ধ করেছেন। রাতের বেলায়
এক গাছের আড়ালে জঙ্গলের কোনায় যায় এশার নামাজ পড়ে মুখটা ঢাইকা বাইন্দা, চোখ দুইটা খোলা আছে, খালি তাহাজ্জুদ পড়তেছে। কতক্ষণ পড়ছে? ফজরের আজান পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে। এর ভিতরে ইস্তিনজা করার জন্য একজন বাইরে গেছে। সে যাইতে যাইতে যে সিপার ভিতরে ইবনুল মুবারক নামাজ পড়ে সেখানে গেছে। আশ্চর্য বিষয় হলো, ইবনুল মুবারক যেখানে নামাজ পড়তেছে জায়গাটা আলো আলো লাগে, কুদরতি ভাবে আলো আলো লাগে, মানে মকবুল আবেদ ছিল। তো এই লোক যায় ওখানে যায় ইবনুল মুবারকের কাছে যায় বয়ে রয়েছে। আচ্ছা, সারা দিন যুদ্ধ করলেন, আবার সারা রাত নামাজ পড়লেন, আপনি আপনার কি দেহ ক্লান্ত লাগে নাই? ইবনুল মুবারক বলে, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরও রাতের বেলায় আমি ইবনুল মুবারক নামাজ পড়ি, এটা তুই দেখছো, সেটা কারোর কাছে বলবি না আমি মরার আগে। কারণ আমি যে রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে নামাজ পড়ি, এটা আমি আর কাউরে দেখাই না, এটা আমি আমার আল্লাহর জন্য করি। বলুন তো, এরকম ইখলাসওয়ালা যদি এক রাত্রের ইবাদত হয়, তাহলে লোক দেখেন না হাজার রাতের ইবাদতের চাইতে এমন এক রাত্রির ইবাদতের দাম তো বেশি হবেই। এ কারণে আল্লাহর রাসূল বলে, আমার আবু বকরের 3 রাত্রের ওজন উমরের গোটা জিন্দেগি দিয়া করা সম্ভব হবে না। তাইলে একটা জিনিস বের হলো যে আল্লাহর প্রিয় হতে ইবাদত বেশি করতে হবে। সাথে আরেকটা বাইর হইল, ইবাদত খালি করলেই হবে না, ইবাদতটা কোয়ালিটিফুল হইতে হবে। তখন অল্প আমলও মিজানে বড় হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে অল্প আমল ওজন বেশি হবে, এইটার জন্য আমলের ভেতরে 2 জিনিস লাগবে। কয় জিনিস? 1 নাম্বার হলো আমলটা সুন্নত মাফিক হইতে হবে। আমলটার ভেতরে যেন খেলাফে সুন্নত কিছু না থাকে, অর্থাৎ আমলটা নবী যেমনে করছে হেমনে হইতে হবে। 2 নাম্বার, আমলটা নিয়ত ভালো হইতে হইব, ইখলাস ওয়ালা হইতে হইব। ইখলাস আমলের ভিতরে যদি নিয়ত ভালো হয়, তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। আখলিস দীনাক, তোমার নিয়ত ভালো করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নিয়ত ভালো করলে আমল অনেক লাগবে না, অল্পই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ কারণে মুমিনের জীবনের নিয়তটা অনেক বড় একটা বিষয়। হাসানুল বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হাসান বসরি যুগ শ্রেষ্ঠ ওলি ছিলেন। হাসান বসরি বলেন, এই উম্মতকে আল্লাহ তাআলা 2টা আশ্চর্য জিনিস দান করেছেন, 2টা আজব জিনিস দান করেছেন। একটা আশ্চর্য জিনিস হলো নিয়ত, যে নিয়তের মাধ্যমে ইখলাস পয়দা হয়, যে নিয়তের মাধ্যমে আমল ওজন হয়। নিয়তটা বড় আজব জিনিস। নিয়তের কারণে আমল না করলেও সব পাওয়া যায়, নিয়তের কারণে অল্প আমল বড় হয়ে যায়। একজনের নিয়ত করছে হজে যাবে, বুঝেন, হজের টাকা জমা দিছে, কিন্তু 1 সপ্তাহ পরে মারা গেছে। নিয়ত এমন আশ্চর্য জিনিস, সে কিন্তু মক্কায় যায়ও নাই, হজ করেও নাই, কিন্তু তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা হজের সব দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলে। হজ করছে, টাকা জমা দিয়ে মরছে, কিন্তু নিয়ত যে করছে। এ কারণে ময়দানে মাহশারে আল্লাহ আর তাকে ধরবে না। আজান শুনছে, নামাজের ওযু করছে, মরে গেছে। বলুন তো,
ওয়াক্ত আসার পরে ওযু করছে, নামাজ পড়বে বলে মসজিদের দিকে রওনা দিছে, রাস্তায় ট্রাকের নিচে পড়ে মরছে। যেমন আমার এক পরিচিত লোক ফজরের সময় বাড়ি থেকে বাইরে হইছে, রাস্তায় মারা গেছে। ফজরের রক্তও তার আসছে, নামাজ পড়তে পারে নাই, কিন্তু পড়ার জন্য বের হইছে। বলেন তো এই নামাজটা কি তার হিসাবের জিনিস হবে, না এই নামাজটাই তার ইবাদতের দলিল হিসেবে জান্নাতে যাওয়ার যথেষ্ট হবে? কারণ তার নিয়তটাই তো বাইরে বের হওয়া ছিল আল্লাহর জন্য, ঠিক না? এই নিয়ত হলো এরকম আশ্চর্য জিনিস। এটা নিয়তের আজব হালতের একটা হালত। আর নিয়তের আজব আর একটা হালত হলো রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়া। নিয়তের কারণে বান্দার ছোট আমল বড় হয়ে যাবে। করছে ছোট, কিন্তু নিয়ত ভালো করে করছে, এজন্য বড়। যার ইখলাস যত সুন্দর তার আমল তত সুন্দর হবে। এ কারণে নিয়ত এই উম্মতের একটা আশ্চর্য নিয়ামত, যা আল্লাহ উম্মতরে দিয়েছে। 2 নাম্বার ইখলাস। ইখলাস এই উম্মতের আশ্চর্য একটা জিনিস। আর আরেকটা হলো তওবা। তওবা এই উম্মতের আশ্চর্য এক জিনিস, যা এই উম্মতকে আল্লাহ তাআলা দান করেছে। আজকে মাহফিলে বসছেন, কেউ যদি তওবা করে, তওবার মাধ্যমে এটা এত আজব বস্তু, তার জাহিরি বাতিনি গোপনে প্রকাশ্যের যত গুনাহ আমলনামায় আছে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সব গুনাহ মুইসা তাকে নিষ্পাপ বানায়া দিবে। এটা হলো তওবা। এ কারণে আয়াতে কারিমা আমি পড়েছি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। আকাম কুকাম জীবনে করছো, বুঝে আসছে তো তওবা করো, তওবা করো। তওবা না কইরা অনুশোচনা নাই, উল্টা আবার হুমকি মারো যে আবার আইতেছি, আবার মারো। কথাটা ভালো না। যে কোনো সময় ঢুকে পড়তে পারি, কথাটা ভালো না। তওবা করো, মাপ চাও, শাপলার হত্যার ক্ষমা চাও জাতির কাছে, বিডিআর হত্যার ক্ষমা চাও জাতির কাছে। রাজপথে গুলি করে মানুষ মেরেছো, যারা জুলুম করেছো, জাতির কাছে ক্ষমা প্রার্থী হও, আল্লাহর কাছে মাপ চাও। উল্টা মাপ তো চাইবাই না, ইসকনের ভেতরে ঢুইকা মুসলিম মারার চক্রান্ত করো, তোমাদেরকে একটাকেও ছাড়া হবে না, একটাকেও ছাড়া হবে না। উল্টা ইসকন সাইজা মুসলিম কুবাও। তওবা করো। তওবার আজব হালত তোমরা বুঝো না। যারা অপরাধী, অপরাধী যদি তওবা করে, তওবা করার সাথে সাথে জিন্দেগীর পেছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, এই মুসা যাও, মরুভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে, তার জানাজা তুমি পড়বা, সবাইরে জানাজা পড়তে বলবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় দেখে মরুভূমিতে এক লোক মরে রয়েছে। আল্লাহ কইছে জানাজা পড়তে, আর বনি ইসরাইল সবাইরে জানাজা পড়াইতে। হযরত মুসা আল্লাহর বান্দার লাশটা মরুভূমি থেকে নিয়ে আসলেন, এনে এলান করলেন, এই বনি ইসরায়েলের বালেক পুরুষেরা কেউ যেন জানাজা বাদ না যায়, আল্লাহর হুকুম এই লোকের জানাজা পড়বা। সবাই মিলা বলে, ওগো পয়গম্বর, কে এমন আল্লাহর পেয়ারা যার জানাজা পড়ার জন্য আমাদের সবাইরে আল্লাহ নির্দেশ করলো, তার একটু দেখতে চাই। পয়গম্বর তার লাশ দেখাইলেন। লাশটা দেখার পরে এলাকার লোকেরা বলে, পয়গম্বর এ তো ডাকাত খুনি, এরে আমাদের এলাকার থেকে আমরা তাড়াইয়া দিছি বেশ কয়েক বছর আগে। আমরা মনে করেছি সে দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। আমরা জানি সে মরুদস্যু হিসেবে মরুভূমিতে ডাকাতি করে, তার জানাজা আল্লাহ আমাদের পড়তে বলে কেন? সে কিভাবে এত প্রিয় আল্লাহর কাছে হইল? দাফন শেষ করে মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ ডাকাতরে এত পছন্দের কেমনি বানাইলা?
ডাকাত তোমাকে এত খুশি কেমনে করলো? আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমার এই ডাকাত বান্দাটাকে এলাকার মানুষ যখন সবাই তাড়ায় দিছে, সে মরুভূমিতে আইসা আমাকে বলে, আল্লাহ সবাই আমাকে বাদ দিছে, তুমি কিন্তু আমারে বাদ দিও না। আল্লাহ, আমার অপরাধের কারণে তোমার বান্দাদের দিল থেকে আমি বাইর হয়ে গেছি, কিন্তু আমার অপরাধের কারণে তোমার রহমত থেকে যেন আমি বাইরে না যাই। আল্লাহ, আমি তওবা করতেছি, আর আমি অপরাধ করব না। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। মুসা রে, আমার বান্দার তওবার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তার জিন্দগির সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এইটার নাম হলো তওবা। জীবনে গুনাহ কত হইছে তোমার, তওবা করো। তওবা করবা, সব শেষ। তওবাকারীর গুনাহ মাফের দায়িত্ব নেন স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নেন, তওবাকারীর জিম্মা আল্লাহ নেন। বনি ইসরাইলের এক বুজুর্গ লোক নবীর চিঠি লইয়া এক এলাকায় যাইতেছে। পয়গম্বরের কাসেদ, পত্রবাহক, নবীর চিঠি নিয়া মরুভূমি পার হবে। তো নবীর পক্ষ থেকে মুজিজা হলো, তুমি আমার চিঠি নিয়ে যাও, আমার চিঠিকে মেঘ ছায়া দিবে, তুমি মরুভূমিতে হাইটা যাবা। তো মরুভূমির উপর দিয়ে হাইটা যায়, মেঘ ছায়া দেয়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, মানে চিঠি লইয়া যাইতেছে, মেঘ কি করে? মরুভূমিতে ছায়া দেয়। অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখে মরুভূমির মাঝখানে গাছতলায় একজন বসে আছে, রোদ্রে হাঁটতে পারে না, তাই গাছের ছায়ার নিচে বসে রয়েছে। হে দেখে যে এমন একজন যায়, তারে মেঘে ছায়া দেয়। সে কয়, ভাই আপনার সাথে হাঁটার কি অনুমতি আছে? কেন? কয়, আপনি তো নেককার। না, আমি নেককার বলে না, এই যে পয়গম্বরের চিঠি আমি লয়ে যাইতেছি, এই চিঠির মুজিজা হলো উপরের মেঘ। আপনি কি একটু আমার আপনার লগে নিবেন? আমি ওই দিকে যাব। ঠিক আছে, আসো। মরুভূমির ভেতরে মেঘের ছায়ার নিচে কাসেদের সাথে, নবীর পত্রবাহকের সাথে ডাকাইতো হাঁটে, অপরাধীও হাঁটে। সে খারাপ লোক। কিছু দূর যাওয়ার পরে এবার নবীর পত্রবাহক যাইব ডাইন দিকে, আর হে যাইব বাম দিকে। রাস্তা দুইটা, তার বাড়ি ওই দিকে আর ওনার গন্তব্য ওই দিকে। এখন তো আলাদা হইতে হইব, চিন্তা করতেছে, অল্প জায়গায় তো জায়গা, মরুভূমিতে একটা জায়গা, আলাদা হয়ে যেতেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই দুইজন যখন আলাদা হইছে, উপরের মেঘটাও আলাদা হইছে। এক খণ্ড মেঘ পত্রবাহকের মাথায়, আর এক খণ্ড মেঘ ওই ডাকাইতের মাথায়। এখন পয়গম্বরের কাসেদ ওই দুষ্ট লোকটাকে বলে, এই তুমি না বললা তুমি দুষ্ট, তাই মরুভূমিতে হাঁটতে সাহস পাও না, কিন্তু আমার মেঘ বাঘ হইয়া তোর মাথায় গেল কেমনে, হেডা কো আগে। কয়, ভাই রে, মরুভূমির ভেতরে যখন মেঘের ছায়া হাঁটতেছিলাম, তখন আমার মাওলাকে কেঁদে কেঁদে বলতেছিলাম, আল্লাহ এই বান্দার লগে তোমার লগে কত খাতির যে তোমার মেঘ তারে ছায়া দেয়, আর আমি কত খারাপ যে আমি অপরাধী। ওগো আল্লাহ, বান্দা হিসেবে আমিও তোমার সাথে ভালো সম্পর্ক করতে চাই। আমি তওবা করতেছি, ওয়াদা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। লোকটা বলে, তুমি তওবা করেছ, বুঝেছি। আল্লাহ তাআলা তোমার তওবার পুরস্কার হিসেবে তোমাকেও মরুভূমিতে মেঘের ছায়া দান করেছে। এবার এই পয়গম্বরের কাসেদ পয়গম্বরের কাছে আয়া কয়, আপনার মুজিজার মেঘ লয়ে গেলাম, কিন্তু এই মেঘের ছায়া দুই ভাগ হইছে, এক লোকের মাথায় চলে গেছে অর্ধেক। কারণ হলো সে তওবা করেছে। পয়গম্বর বলে, খালিস তওবা কেউ করলে আল্লাহ তাকে মেঘের ছায়া দিয়েই ক্ষান্ত করে না, আল্লাহ নিজেকেই ওই বান্দাকে দিয়ে দেয়। আল্লাহু আকবার কবীর, জান্নাতও দিয়ে দেয় খালিস তওবা করলে। এ কারণে এই উম্মতকে আল্লাহ তাআলা আজব জিনিস দান করেছেন, তওবা।
2 দিন ব্যাপী সম্মেলন, আজকে মাহফিলের সম্মেলনের দ্বিতীয় দিন। একটা কাজ হলো সামনের জিন্দেগি নেকি দিয়া ভরপুর করার নিয়ত করা, আর গুনাহ করব না, নিয়ত হবে নেকি করার সামনের জিন্দেগি। আর আরেকটা কাজ হবে আজকের মাহফিলে খালিস তওবা করা, নিয়ত করব আর জীবনে কোনোদিন গুনাহ করব না। যদি এইটা হয় আমাদের প্রত্যয়, তাহলে আমাদের জিন্দেগি আল্লাহ খুশি করা নসিব হবে, জিন্দেগি জান্নাত পাওয়ার উসিলা হবে। সুতরাং সামনের জীবন নেকির কাজ করব ইনশাআল্লাহ। বলেন জোরে, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, হাত তোলেন। একটা হলো নেকির কাজ করব, আর আরেকটা হলো নিজেদের সন্তান শেখ হাসান জামিল পীরে কামেল, উনিও পীর সাহেব মানুষ, ওনার বয়ান শুনে তওবা কইরা আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদলে আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ করব। খালিস তওবা করব ইনশাআল্লাহ। বলেন জোরে করে, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। খালিস তওবার জন্য তৈয়ার তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আবার আরেকটু হাত তোলেন। এখন গুরুত্বপূর্ণ বয়ান করবেন এই বেলাল ভাই, বেলাল হোসেন ফারুকী সাহেব। ওনার পরেই 20 মিনিটের ভেতরে শুধু তাহসিলটা উনি করবেন। হাসান জামিল সাহেব এসে পড়েছেন, আমার পিছিয়ে পিছিয়ে আসছেন, উনি ভেতরে ঢুকবেন। একটা আল্লাহর বান্দা এখান থেকে মাথা নাড়াইবেন না, আল্লাহকে খুশি করার নিয়ত করে চুপচাপ বসে থাকবেন ইনশাআল্লাহ। বলেন তৈয়ার না ইনশাআল্লাহ? বসে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন।